Hello students, welcome to our SAARC Education YouTube channel. আজকে আমি পঞ্চম শ্রেণীর ইংলিশ সাবজেক্টটি পড়াবো। আমি আছি তোমাদের সাথে বিউটি মিস। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। আমরা গত ক্লাসগুলোতে আমরা যে পার্টগুলো পড়েছিলাম সেগুলো আমরা কিন্তু ইংলিশ ফর টুডে সবগুলো পার্ট পড়া শেষ করে ফেলছিলাম। সিন কম্প্রিহেনশনের জন্য আমরা মডেলও সবগুলো পড়ে ফেলছিলাম। আজকে থেকে আমরা আনসিন কম্প্রিহেনশন শুরু করব। আমি তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট আনসিন কোয়েশ্চেন পড়াবো, যার কোয়েশ্চেনগুলো আমি রেডি করে রাখছি অলরেডি। আমি পার্টটা তোমাদেরকে মুখে মুখে বলে বুঝিয়ে দিব। তোমরা ভালো করে মনোযোগ দিয়ে পার্টটা আগে শুনবা, তারপর আমরা এগুলো সলভ করব, এই কোয়েশ্চেন আনসারগুলো সলভ করব। আমরা জানি যে সিন কম্প্রিহেনশন থেকে 1, 2, 3, 4 চারটা কোয়েশ্চেন আসে। সিন কম্প্রিহেনশনের চারটা কোয়েশ্চেনের মধ্যে প্রথমটা ম্যাচিং আসতে পারে অথবা ফিল ইন দ্য গ্যাপস আসতে পারে। আবার 2 নম্বরে আসে ট্রু ফলস, 3 নম্বরে আসে আনসার দ্য কোয়েশ্চেন, আর 4 নম্বরে আসে শর্ট কম্পোজিশন। তো আমরা 1, 2, 3, 4 সিন কম্প্রিহেনশনের সবগুলাই পড়ে ফেলছি এবং আমরা আশা করি যে আমরা বুঝতে পারছি কীভাবে আমরা আনসার করব, কীভাবে কোয়েশ্চেন আসবে, আমরা কীভাবে আনসার করব। আজকে আমরা আনসিন কম্প্রিহেনশন পড়ব। সিন কম্প্রিহেনশনটা হলো নর্মালি আমাদের বইয়ে যে পার্টগুলো আছে সেই পার্টগুলো থেকে আমাদের জন্য মডেল কোয়েশ্চেন আসে। সেই পার্টগুলো থেকে মানে আমাদের জানাশোনা পার্ট থেকে আমরা আনসার করি। কিন্তু আনসিন কম্প্রিহেনশনগুলো হলো আমাদের না, মানে আমরা যে জিনিসগুলো আমাদের বইয়ে নাই এগুলো সম্পূর্ণ পাঠ্য বই বহির্ভূত। মানে পাঠ্য বই বাইরে থেকে যা আসে, যে পার্টটা আসে, যে কোনো ধরনের গল্প আসতে পারে বা যে কোনো মানুষের গল্প আসতে পারে, সেগুলো হচ্ছে আনসিন কম্প্রিহেনশন। এবং আনসিন কম্প্রিহেনশন পুরোটাই আমাদের না মানে অজানা বিষয়, সেই জন্য আমাদের ভালো করে প্যাসেজটা আগে পড়তে হবে, তারপর আমরা সেগুলোর আনসার করতে পারবো। আর আনসিন কম্প্রিহেনশন অনেক সময় পরীক্ষায় আমরা যেগুলো পড়ি সেগুলো কমন নাও আসতে পারে। যে কোনো অন্য কোনো একটা গল্প যদি চলে আসে তাহলে আমরা ঘাবড়ে যাব না, আমরা কী করব, প্যাসেজটা আগে ভালো করে পড়বো, দেন আমরা সহজেই আনসার করতে পারবো। এগুলো সবই প্যাসেজের উপরে ডিপেন্ড করে। প্যাসেজটা ভালো করে বুঝলেই আমরা আনসার করতে পারবো, আমরা এগুলো মুখস্থ করব না। তাহলে আমরা আসি এখন আনসিনে। আনসিনে দেখো কী কী আসে। আনসিনে 1, 2, 3, 4 আসে সিন কম্প্রিহেনশন থেকে, আর 5 থেকে 8 পর্যন্ত আসে আনসিন কম্প্রিহেনশনে। 5 নাম্বার আসে আনসিন কম্প্রিহেনশনে আসে ফিল ইন দ্য গ্যাপস। 6 নম্বরে আসে ট্রু ফলস, 7 নম্বরে আসে আনসার দ্য কোয়েশ্চেন, আর 8 নম্বরে আসে হলো একটা লেটার লিখবে। যে গল্পটা আসবে বা যে কাহিনী আসবে আমাদের আনসিনে, ওই কাহিনীর উপরে ডিপেন্ড করেই আমরা লেটারটা লিখবো। যেরকম আমরা শর্ট কম্পোজিশনে লিখি, যেমন আমাদের সিন কম্প্রিহেনশন যা আসে ওইটার উপরে ডিপেন্ড করে আমরা শর্ট কম্পোজিশন লিখি। লেটারেও সেম, যা আসবে আমাদের প্যাসেজে ওইটার উপরে ডিপেন্ড করে আমরা একটা লেটার লিখবো। তারাই বলে দিবে যে এই গল্পটি নিজের ভাষায় লিখো, এই টাইপের একটা লেটার লিখে দাও। আমরা লেটারটাও আজকে পড়বো। আগে আমরা ফিল ইন দ্য গ্যাপস, ট্রু ফলস আর আনসার দ্য কোয়েশ্চেনগুলো পড়বো। আর আগে আমি প্যাসেজটা তোমাদেরকে ভালো করে বুঝাই দিয়ে মডেল কোয়েশ্চেন দিয়ে রাখছি। এটা হলো 31 আনসিন। এখানে পার্ট আছে মিসেস জামিলা আক্তার। মিসেস জামিলা আক্তার ইজ এ শপ অ্যাসিস্ট্যান্ট। মিসেস জামিলা আক্তার হলেন একজন দোকান সহকারী। শি ওয়ার্কস ইন শিফট ইন এ ডিপার্টমেন্ট স্টোর ইন চট্টগ্রাম। তিনি চট্টগ্রামের একটা ডিপার্টমেন্টাল স্টোরে কাজ করেন। শিফট মানে পালাক্রমে, মানে শিফট মানে ধরো টাইম মেনটেন করে আছে, যে যেমন 9টা থেকে 3টা, 3টা থেকে 9টা, এরকম টাইম অনুযায়ী তিনি কাজ করেন। সো শি ডাজ নট হ্যাভ টু গো অ্যাট দ্য সেম টাইম এভরি ডে। এজন্য যেহেতু তিনি প্রতিদিন পালাক্রমে কাজ করেন, এজন্য তাকে প্রতিদিনই একই সময়ে কাজে যেতে হয় না। On some days she works in the first shift from 9 AM to 3 PM. তিনি প্রথম শিফটে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত কাজ করেন। On the other days she works in the second shift from 3 PM to 9 PM. অন্যদিকে তিনি দ্বিতীয় শিফটে কাজ করেন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত। তারপর আমরা দেখো এখানে কি লিখছে, যে জামিলা অলওয়েজ গোজ টু ওয়ার্ক বাই বাস ইন দ্য মর্নিং। মানে জামিলা প্রতিদিন সকালে তিনি বাসে করে তার কাজে যান। দ্য বাস স্টপ জাস্ট আউটসাইড দ্য স্টোর। বাস স্টপটা তার কাজের যেখানে কাজ করেন ঠিক স্টোরের সামনেই বাস স্টপ, সেজন্য তিনি সকালবেলা বাসে যেতে পছন্দ করেন।
In the afternoon she generally goes there by rickshaw or baby taxi. বিকালবেলা তিনি রিক্সা অথবা বেবি ট্যাক্সি যুগে সেখানে যান। যদি বিকালবেলা যান তিনি রিক্সা অথবা বেবি ট্যাক্সি করে যান। She does not like to wait at the bus stop in the midday heat. তিনি দুপুরবেলা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে তিনি বাসের জন্য অপেক্ষা করতে পছন্দ করেন না এর রোদের মধ্যে। The bus is usually overcrowded at the time. ওই সময় বাসে খুব ভিড় থাকে। She always come back home by bus. তিনি সবসময় বাড়িতে বাসে করে তিনি আবার বাড়িতে চলে আসেন। She works standing all the time and serve the customers. তিনি কি করেন সবসময় দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্রেতাদের সেবা দিয়ে থাকেন। She often gets tired after work. তিনি কাজের পরে প্রায়ই ক্লান্ত হয়ে পড়েন, but she doesn't mind. কিন্তু তিনি কিছুই মনে করেন না। She meets new people every day. She finds her job interesting. তিনি প্রতিদিনই নতুন নতুন মানুষের সাথে দেখা করেন এবং তিনি তার কাজটিকে খুবই উপভোগ করেন। আশা করি আমরা পাঠটা বুঝতে পারছি। মিসেস জামিলা আক্তার এই পাঠটা অনেক ইম্পর্টেন্ট। তোমরা এটা ভালো করে আবার প্যাসেজটা বাসায় ভালো করে বুঝবা। মানে জামিলা আক্তার হলেন একজন শপ অ্যাসিস্ট্যান্ট, দোকান সহকারী। তিনি 2টা শিফটে কাজ করেন, এজন্য তিনি প্রতিদিন একই টাইমে কাজে যান না। সকালবেলা যখন তিনি কাজে যান তখন তিনি বাসে করে যান এবং প্রতিদিনই তিনি বাসে করে আবার বাসায় ফিরে আসেন। কিন্তু দুপুরবেলা যখন তিনি কাজে যান তখন তিনি বাসে যেতে চান না, কারণ ওই সময় বাসে অনেক ভিড় থাকে এবং রোদের মধ্যে তিনি ভিড়ের মধ্যে বাসে যেতে চান না। তিনি বেবি ট্যাক্সি অথবা রিক্সা যোগে ওনার কাজে যান। তিনি তার কাজকে খুব ভালোবাসেন এবং কারণ তিনি প্রতিদিন নতুন নতুন মানুষের সাথে দেখা করতে পারেন, নতুন নতুন মানুষকে তিনি সাহায্য করতে পারেন, সার্ভ করতে পারেন ওনার কাস্টমারদেরকে। এই জন্য তিনি ওনার কাজকে খুবই পছন্দ করেন। আশা করি আমরা পাঠটা সবাই বুঝতে পারলাম। আমরা কিছু ওয়ার্ড মিনিং পড়ে ফেলি। শপ অর্থ হলো দোকান, অ্যাসিস্ট্যান্ট মানে হলো সহকারী, ডিপার্টমেন্ট স্টোর মানে হলো একটা বড় দোকান, সেম মানে হলো একই সময়, মর্নিং সকাল, জেনারেলি মানে সাধারণত, ওয়েট অপেক্ষা করা, হিট মানে হলো তাপ, ওভারক্রাউডেড মানে মানুষ বেশি জনাকীর্ণ, কাস্টমার অর্থ হলো ক্রেতা, ট্রাই চেষ্টা করা, ফাইন্ড দেখা বা পাওয়া, ইন্টারেস্টিং মানে হলো মজাদার। এখন দেখো আমি এখানে তোমাদের জন্য কিছু কোয়েশ্চেন মেক করে রাখছি। প্রথম 5 নম্বর কোয়েশ্চেনটা হলো ফিল ইন দ্য গ্যাপস, কীভাবে আসতে পারে। এগুলোই যে আসবে পরীক্ষায় এমন কোনো কথা নাই। আমরা পাঠ পড়েছি, এই পাঠটা থেকে যে কোনো টাইপের যে কোনো অংশ থেকে আমাদেরকে দিয়ে দিতে পারে। এগুলো জাস্ট তোমাদের এক্সাম্পল হিসেবে আমি দেখাই দিতেছি। দেখো এখানে কি আছে, জামিলা ড্যাশ এজ এ শপ অ্যাসিস্ট্যান্ট ইন এ ডিপার্টমেন্ট স্টোর। জামিলা একটা ডিপার্টমেন্ট স্টোরে কি করে, কাজ করে। এই জন্য কাজের ইংলিশটা কি হবে, ওয়ার্কস। এখানে আমি আনসার লিখে রাখছি, দেখো ওয়ার্কস। জামিলা ওয়ার্কস এজ এ শপ অ্যাসিস্ট্যান্ট ইন এ ডিপার্টমেন্ট স্টোর। শি ড্যাশ দ্য কাস্টমার্স। তিনি কাস্টমার বা ক্রেতাদের কী করেন, সেবা দেন। সেবা ইংলিশটা কি লিখছি, সার্ভস। শি সার্ভস দ্য কাস্টমার্স। জামিলা ওয়ার্কস ইন এ 2 ড্যাশ। জামিলা 2টা ড্যাশ কাজ করে। 2টা কিসে কাজ করে, আমরা পাঠে পড়ছিলাম যে 2টা শিফটে কাজ করে। এখানে শিফটস 2 আছে, এই জন্য শিফটের সাথে এস লাগছে, শিফটস। জামিলা ওয়ার্কস ইন এ 2 শিফটস। শি অলওয়েজ গোজ টু ওয়ার্ক বাই ড্যাশ ইন দ্য মর্নিং। সকালবেলা তিনি প্রতিদিন কিসে করে কাজে যান, বাসে করে। এই জন্য আমরা বাইকে লিখছি, আনসারটা বাস। শি অলওয়েজ গোজ টু ওয়ার্ক বাই বাস ইন দ্য মর্নিং। শি ড্যাশ নিউ পিপল এভরিডে। তিনি প্রতিদিন তার কাজের নতুন নতুন মানুষের সাথে দেখা করতে পারেন। দেখা করা বা সাক্ষাৎ করার ইংলিশ হচ্ছে মিট। শি মিটস নিউ পিপল এভরিডে। তিনি প্রতিদিনই নতুন নতুন মানুষের সাথে দেখা করতে পারেন তার কাজের সুবাদে। এখন আসলে 6 নম্বরে কি দেওয়া আছে, ট্রু ফলস। জামিলা আক্তার ইজ এ শপ ওনার। এখানে আমি কোয়েশ্চেনকে লিখছি যে জামিলা আক্তার ইজ এ শপ ওনার। ওনার মানে হলো মালিক, মানে জামিলা আক্তার একটা শপ বা দোকানের মালিক। কিন্তু আমরা পাঠে পড়েছিলাম অলরেডি যে জামিলা আক্তার একটা শপে কাজ করেন, তিনি কোনো শপের মালিক না। সেজন্য এটার আনসার কি হবে, ফলস। জামিলা আক্তার ইজ এ শপ ওনার, এটার আনসারটা হবে ফলস, কারণ জামিলা আক্তার ছিলেন একজন শপ অ্যাসিস্ট্যান্ট, নট ওনার। শি মিটস স্ট্রেঞ্জার্স এভরিডে। তিনি প্রতিদিনই, স্ট্রেঞ্জার মানে হলো অপরিচিত লোক, তিনি প্রতিদিনই অপরিচিত লোকের সাথে তার দেখা হয় বা প্রতিদিনই তিনি দেখা করেন। এটা হবে ট্রু। আমরা প্যাসেজে পড়েছিলাম শি মিটস নিউ পিপল এভরিডে, আর এখানে নিউ পিপলের জায়গায় দিচ্ছে স্ট্রেঞ্জার। স্ট্রেঞ্জার মানে হলো অপরিচিত মানুষ। শি মিটস
স্ট্রেঞ্জার্স এভরিডে, তিনি প্রতিদিনই অপরিচিত মানুষের সাথে দেখা করেন, এটা হবে ট্রু। ইন দ্য মর্নিং জামিলা গোজ টু ওয়ার্ক বাই বাস, প্রতিদিন সকালে জামিলা বাসে করে তার কাজে যান, এটা হবে ট্রু। দ্য বাস স্ট্যান্ড জাস্ট আউটসাইড দ্য স্টোর, বাস স্ট্যান্ডটা তার কাজের, তিনি যে শপে কাজ করেন সেই শপটার সামনে, এটাও হবে ট্রু। মিসেস জামিলা ফাইন্ডস নো ইন্টারেস্ট ইন হার জব, মিসেস জামিলা তার কাজের মধ্যে কোনো ইন্টারেস্ট বা মজা খুঁজে পান না, এটা হবে ফলস। কিন্তু আমরা পাঠে পড়েছিলাম যে তিনি তার কাজের মধ্যে মজা খুঁজে পান, কারণ তিনি প্রতিদিন নতুন নতুন মানুষের সাথে দেখা করেন। মিসেস জামিলা ফাইন্ডস নো ইন্টারেস্ট ইন হার জব, মানে এটা হবে ফলস, এখানে হবে মিসেস জামিলা ফাইন্ডস ইন্টারেস্ট ইন হার জব, এটা আনসার হবে ফলস। এখন আসো আমরা আনসার দ্য কোয়েশনস করি, এখানে কোয়েশনগুলো লিখে রাখছি আমি। হোয়াট ইজ মিস জামিলা আক্তার, মিস জামিলা আক্তার কী করেন? আমরা আনসার কি লিখব? মিস জামিলা আক্তার ইজ এ শপ অ্যাসিস্ট্যান্ট, মিস জামিলা আক্তার ইজ এ শপ অ্যাসিস্ট্যান্ট। হোয়ার ডাজ শি ওয়ার্ক, তিনি কোথায় কাজ করেন? শি ওয়ার্কস ইন এ ডিপার্টমেন্ট স্টোর, এখানে আনসার কী হবে? শি ওয়ার্কস ইন এ ডিপার্টমেন্ট স্টোর। ডাজ জামিলা লাইক হার জব, জামিলা কি তার জবকে পছন্দ করেন? ইয়েস জামিলা লাইকস হার জব, এখানে কোয়েশ্চেন দিচ্ছে ডাজ জামিলা লাইক হার জব, আমরা আনসার লিখবো কীভাবে? ইয়েস দিয়ে একটা কমা দিব, দিয়ে লিখবো ইয়েস জামিলা লাইকস হার জব। হোয়াট ইজ হার ডিউটি ইন দ্য ডিপার্টমেন্ট স্টোর, ডিপার্টমেন্ট স্টোরে তার কাজ কি? তিনি ডিপার্টমেন্ট স্টোরে কী কাজ করেন? তো আমরা আনসারটা কি লিখব? ইন দ্য ডিপার্টমেন্ট স্টোর, ইন দ্য ডিপার্টমেন্ট স্টোর হার ডিউটি ইজ টু সার্ভ দ্য কাস্টমার্স, আমরা আনসার কি লিখব? ইন দ্য ডিপার্টমেন্ট স্টোর হিজ ডিউটি ইন দ্য ডিপার্টমেন্ট স্টোর হার ডিউটি ইজ টু সার্ভ দ্য কাস্টমার্স। হাউ ডাজ জামিলা অলওয়েজ কাম ব্যাক হোম, জামিলা প্রতিদিন কীভাবে বাসায় ফিরে আসে? আবার জামিলা প্রতিদিনই বাসে করে বাসায় আসে, এই জন্য আমরা আনসার লিখব জামিলা অলওয়েজ কাম ব্যাক হোম বাই বাস, জামিলা অলওয়েজ কাম ব্যাক হোম বাই বাস। ডাজ শি হ্যাভ টু গো অ্যাট দ্য সেম টাইম এভরিডে, জামিলাকে কি প্রতিদিন একই সময়ে কাজে যেতে হয়? আমরা এখানে আনসার লিখব না, কারণ সে তো শিফটে কাজ করে, এজন্য প্রতিদিন তাকে একই টাইমে কাজে যেতে হয় না। আমরা লিখব নো শি ডাজ নট হ্যাভ টু গো অ্যাট দ্য সেম টাইম এভরিডে, আমরা আনসারটাকে লিখব নো শি ডাজ নট হ্যাভ টু গো অ্যাট দ্য সেম টাইম এভরিডে, না তাকে প্রতিদিনই একই সময়ে কাজে যেতে হয় না। আশা করি তোমরা ফিল ইন দ্য গ্যাপস, ট্রু ফলস আনসার দ্য কোয়েশনগুলো বুঝতে পারছো। এখন আমরা এই পার্টটা থেকে একটা লেটার পড়ব, লেটারটা আমি বোর্ডে লিখে দিতেছি, দেখো। এতক্ষণ আমরা মডেল টেস্ট 31 থেকে মানে আনসিন কম্প্রিহেনশন থেকে 5, 6, 7 পড়েছিলাম, যে ট্রু ফলস, তারপর ফিল ইন দ্য গ্যাপস, আনসার দ্য কোয়েশন। এখন আমরা 8 নাম্বারটা পড়ব, লেটার, কিভাবে আমরা আনসিনের লেটার লিখব, এটার নিয়ম আমি আজকে তোমাদের লিখে দিছি। এই লেটারের নিয়মটা আমরা সব লেটারের ক্ষেত্রেই প্রয়োগ করতে পারবো, একই সিস্টেমে আমরা সবগুলো লেটারই লিখতে পারবো। এখানে কোয়েশ্চেন দেখো কি দিছে, যে সাপোজ ইউ আর সুহেল, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড সবুজ অ্যাবাউট দ্য লাইফ অফ এ শপ অ্যাসিস্ট্যান্ট, রাইট অ্যাট লিস্ট 6 সেন্টেন্সেস। এখানে নাম দিয়ে দিছে তারা, মানে কোয়েশ্চেন অলরেডি আমরা নাম দিয়ে দিছে। অনেক ক্ষেত্রে আছে নাম দেওয়া থাকবে, অনেক ক্ষেত্রে আছে নাম দেওয়া নাও থাকতে পারে। যদি নাম দেওয়া থাকে তাহলে তোমরা ওই নামগুলো ইউজ করবা, যে নামগুলো প্রশ্নে উল্লেখ করা থাকবে। আর যদি কোনো নাম উল্লেখ করা না থাকে তাহলে তোমাদের ইচ্ছা মতো নাম তোমরা দিতে পারবা। এখানে যেহেতু নাম দিয়ে দিছে যে ইউ আর সুহেল, মানে তুমি সুহেল, তুমি চিঠিটা লিখতেছো, তোমার নাম সুহেল আর তোমার ফ্রেন্ডের নাম হলো সবুজ, তা আমি সুহেল এবং আমি চিঠিটা লিখবো কার কাছে? সবুজের কাছে। এখানে আমরা অ্যাড্রেস দিব, এটা আমার অ্যাড্রেস দিব। আমি এখানে জাস্ট এমনিতেই একটা অ্যাড্রেস দিয়ে দিলাম যে 48/A মালিবাগ ঢাকা, তারিখটা দিয়ে দিলাম। তারপর আমরা শুরু করলাম গ্রিটিংস দিয়ে। প্রথমে আমরা হেডিং দিলাম, তারপর এখন গ্রিটিংস দিয়ে শুরু করব, যে ডিয়ার সবুজ, হাউ আর ইউ, আই হোপ ইউ আর ওয়েল, আই এম অলসো ওয়েল, yesterday I received your letter. In your letter you wanted to know about the life of a shop assistant. Now I am writing about it.
এই অংশটা আমরা সব লেটারের ক্ষেত্রে দিতে পারবো, শুধু অ্যাবাউটের পরের অংশটা আমরা চেঞ্জ করব। প্রশ্নে যা খুঁজে, অ্যাবাউটের পর প্রশ্নে যা খুঁজছে আমরা এখানে এটাই লিখছি। প্রত্যেকটা লেটারের ক্ষেত্রে যখনই দেখবে যে অ্যাবাউটের পরে যে জিনিসটা খুঁজবে, আমরা এই অ্যাবাউটের পরে আমরা এই জিনিসটা এখানে লিখে দিব। কিন্তু এই নিয়ম অনুযায়ী আমরা প্রত্যেকটা লেটার লিখব। নাও আই এম রাইটিং অ্যাবাউট ইট, মানে আমি একজন শপ অ্যাসিস্ট্যান্টের ব্যাপারে আমি আমার ফ্রেন্ডের কাছে চিঠি লিখব। একজন শপ অ্যাসিস্ট্যান্টকে আমি চিনি এবং আমি ওনার সম্পর্কে লিখব। তো আমরা যেহেতু একজন শপ অ্যাসিস্ট্যান্ট জামিলা আক্তারের পাঠ পড়েছিলাম প্যাসেজে, তো আমরা জামিলা আক্তার চিনি এবং জামিলা আক্তার সম্পর্কে আমি আমার ফ্রেন্ডকে একটা চিঠি লিখে দিব। আমরা এইভাবে শুরু করব। আই নো এ শপ অ্যাসিস্ট্যান্ট, আমি একজন শপ অ্যাসিস্ট্যান্টকে চিনি। হার নেম ইজ মিস জামিলা আক্তার, তার নাম হলো মিস জামিলা আক্তার। তারপর দেখো আমি ডট ডট দিয়ে দিছি, মানে হলো আমরা এখন এই অংশে প্যাসেজ থেকে আমরা ইম্পর্টেন্ট কয়েকটা লাইন তুলে দিব। অ্যাটলিস্ট 6 সেন্টেন্স, 6টার লিখতে পারবা, 6টার উপরে অবশ্যই যেতে পারবে। 6টার উপরেই তোমরা লিখবা। তোমরা অ্যাটলিস্ট 8টা লাইন, 8টা থেকে 10টা লাইন দিবে লেটারের ভিতরে। প্যাসেজ থেকে দেখে দেখে লিখতে হবে, কোনো মুখস্থ করার প্রয়োজন নাই। 10টা লাইন তোমরা প্যাসেজ থেকে তুলে দিবা। যেমন হার নেম ইজ জামিলা আক্তার, তারপর আমরা লিখতে পারি জামিলা আক্তার ওয়ার্কস ইন two shifts in a departmental store in Chattogram. She does not have to go to the same time every day. তারপর আমরা লিখতে পারি জামিলা always goes to work by bus in the morning. The bus stops just outside the store. In the afternoon she generally goes there by rickshaw or baby taxi. She does not like to wait the bus stop at midday heat. এভাবে আমরা পাঠ থেকে তুলে দিব 8টা থেকে 10টা লাইন তুলে দিব। তারপর আমরা লেটারের ক্লোজিংটা লিখব। নো মোর টুডে, কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস অ্যান্ড লাভ টু দ্য ইয়াঙ্গার্স ইয়ার্স। এবার এখানে আমি আমার নাম লিখব, যে চিঠি লিখতেছে তার নাম লিখব। তারপর আমরা একটা স্টাম্প রাখবো। স্টাম্পের ক্ষেত্রে এদিকে থাকবে ফ্রম, এদিকে থাকবে ট্রু। ফ্রমের জায়গা হবে যে চিঠিটা পাঠাচ্ছে, মানে চিঠিটা কে পাঠাচ্ছে, সুহেল পাঠাচ্ছে। সুহেলের অ্যাড্রেসটা দেওয়া আছে, দেখো এখানে ঢাকা, মালিবাগ ঢাকা। আমরা এখানে সুহেল লিখবো এবং তার অ্যাড্রেসটা এখানে লিখবো। আর কার কাছে চিঠিটা যাচ্ছে সেটা হচ্ছে সবুজ। সবুজের অ্যাড্রেসটা আমরা দিব অন্য একটা, যেহেতু একই জায়গা থাকলে তো আমরা চিঠি পাঠাবো না, দুইজন অবশ্যই দুই জায়গা থাকতে হবে। একজন ঢাকায় দিতেছি আর একজন দিতেছি সিলেট। সোহেল মানে আমি আছি ঢাকা, আর সবুজের কাছে আমি চিঠি লিখতেছি, সবুজ আছে সিলেটে। এই নিয়ম অনুযায়ী আমরা সবগুলা লেটার লিখতে পারবো। আশা করি তোমরা লেটারের নিয়মটা বুঝতে পারছো। এতটুকু অংশ শুধু মুখস্থ করবা, বাকি কিছু মুখস্থ করার প্রয়োজন নেই, সব আমরা পেজেস থেকে তুলে দিব। আমরা নেক্সট ক্লাসে অন্য একটা আনসার নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে।